হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বুক বাই সোনিয়া। দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম বিরিয়ানি রান্না নিয়ে। গরুর মাংসের বিরিয়ানি রান্না, যেটাতে কোনো বাড়তি আমি কোনো মশলা ইউজ করিনি। আমি আলু, গাজর, মটর, গরুর মাংস, লবণ, বিরিয়ানির প্যাকেটটা, তারপরে পেঁয়াজ, রসুন, আদা বাটা, পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। মটর আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। প্যানে তেল গরম করতে দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, বিরিয়ানি মশলার প্যাকেটটাও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে আলু, গাজর, মটর সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণে পানি দরকার আপনারা এরকম বুঝে পানিটা দিবেন। তারপরে পরিমাণ মতো কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমরা অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিয়েছি। চালকে বাকি উপকরণগুলোর সাথে আমি মিক্স করে নিচ্ছি। চালটাকে বাকি উপকরণের সাথে মিক্স করার পর এখন আমি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে আবারও চাল সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর পানিটা যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই তো আমার পানিও শুকিয়ে গেছে, চালও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার বিরিয়ানিটা একদম রেডি খাওয়ার জন্য। এভাবে বিরিয়ানি রান্না করলে অনেক অনেক মজা হয়। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। অল্প উপকরণে বিরিয়ানি রান্না। শেষে একটা পলিথিন দিয়ে চারিদিকে এভাবে মুড়িয়ে রাখবেন। এতে করে যদি চাল সিদ্ধ না হয় হালকা, তো ওইটাও সিদ্ধ হয়ে যায়। আমারটা সব কিছু পারফেক্ট ছিল, তারপর আমি এটা দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এই যে এখন আমি আপনাদেরকে ভাতটা হাতে নিয়ে দেখাচ্ছি কেমনটা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরে হয়েছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।